معاذ محمود من جمهورية بنغلاديش الشعبية، فقد فاز في المركز الخامس المتسابق سليمان سيلا من جمهورية مالي بجائزة قدرها 160,000 ريال। হাফেজ হতে পারবো কিনা এগুলো নিয়ে খুব একটা টেনশনের মধ্যে ছিলেন আমার ওস্তাদরা, আমার গার্ডিয়ান। আমি ওইরকম কখনোই কোনো ভালো ছাত্র ছিলাম না এবং এখনও আমি খুব দুর্বল ছাত্র। একমাত্র ওস্তাদের পরিশ্রম এবং আমার মা বাবার দোয়া, আমার ওস্তাদের দোয়ার কারণে আল্লাহ এখানে এনেছেন। কিন্তু আমার একটাই উদ্দেশ্য, আল্লাহ তাআলার দ্বীনের যেন অনেক বড় খিদমত করতে পারি। আল্লাহ যেন আমাকে মাকবুল খাদিম হিসেবে কবুল করেন। قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى। আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি যিনি বাংলাদেশকে আলোকিত করেছেন গত 21 আগস্ট সৌদি আরবের পবিত্র মক্কায় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় যিনি 123টি দেশের 174 জন প্রতিযোগীর মধ্যে একটি গ্রুপে প্রথম স্থান অধিকার করেছেন, তিনি হাফেজ মুয়াজ মাহমুদ। জনাব মাহমুদ, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। কেমন লাগছে আপনার এই মুহূর্তে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাকে তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আপনার প্রস্তুতিটা কেমন ছিল? কতদিনের ছিল এই আন্তর্জাতিক অঙ্গন থেকে বাংলাদেশকে এতটা গর্বের জায়গায় আনতে? আসলে এটার জন্য তো অনেক কঠোর পরিশ্রম করা প্রয়োজন হয়। আমার এই জগতের, এই আন্তর্জাতিক প্রতিযোগিতার এই জগতে আমি 6 বছর যাবৎ প্রস্তুতি নিচ্ছি এবং সে অনুযায়ী আগাচ্ছি, প্রস্তুতি নিচ্ছি। এবং আমার শুধু ব্যক্তিগত কোনো কিছু নেই, আমার ওস্তাদ যারা আছেন তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আমার এখানে আসা সম্ভব হয়েছে। আমি আমার মার্কাজু ফয়জুল কোরআনের প্রিন্সিপাল মুফতি মুর্তাজা হাসান ফয়েজি মাসুম সাহেবের কৃতজ্ঞতা না আদায় করেই পারছি না। উনি আমার মাথার উপর ছায়ার মতো না থাকলে আমার পক্ষে সম্ভব ছিল না। অনেক সময় তিনি আমার যখন খারাপ সময় ছিল তিনি আমাকে সর্বদা শক্তি জুগিয়েছেন। আমি কৃতজ্ঞতা আদায় করতে চাই যিনি আমার হিফজ শিক্ষক, আদর্শ শিক্ষক হাফেজ কারি মাওলানা আব্দুল আল মামুন সাহেবের। ওনাদের অক্লান্ত পরিশ্রম এবং মাদ্রাসার আড়ালে থেকে যেসব শিক্ষক মাদ্রাসার খ্যাদমত করে যাচ্ছেন, আমাদের খ্যাদমত করে যাচ্ছেন, তাদের আমি কৃতজ্ঞতা আদায় করতে চাই। আসলে এই বিষয়ে এই লাইনের মেহনতগুলো অনেক লম্বা সময় ধরে করতে হয়, যেহেতু আন্তর্জাতিক কম্পিটিশন। তো এখানে প্রত্যেক দেশের সেরারা আসে। তো এটা আসলে একদিন 2 দিনে হয় না, এটি বহু বছর, একটি লম্বা সময় খুব মেহনতের মাধ্যমে আগাতে হয়। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি নিজেকে কোথায় পৌঁছাতে চান, যেতে চান? আমার ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলতে চাই তাহলে আমি জানি না আমার পরিকল্পনা আসলে আমি কতটুকু যেতে পারবো, কিন্তু আমার একটাই উদ্দেশ্য, আল্লাহ তাআলার দ্বীনের যেন অনেক বড় খিদমত করতে পারি। আল্লাহ যেন আমাকে মাকবুল খাদিম হিসেবে কবুল করেন। আপনার জন্ম, শৈশব, কৈশোরের কিছু স্মৃতি আমরা জানতে চাই। আমার জন্ম আলহামদুলিল্লাহ ঢাকাতেই হয়েছে এবং আমি এভাবেই বড় হচ্ছি, ঢাকাতেই ছিলাম। স্মৃতি যদি বলতে চাই, আসলে আমি যখন হিফজ শুরু করি, আমার একেবারে জীবনের আমার শুরু থেকেই আমি এই মাদ্রাসায় পড়াশোনা করে আসছি। আলহামদুলিল্লাহ আমার 11 বছর যাবৎ আমি এখানে পড়াশোনা করছি। তো আমার সকল স্মৃতি, সব কিছু এই মাদ্রাসাকে জুড়ে, এই মাদ্রাসাই আমার সব কিছু। তো স্মৃতি বলতে আসলে আমি ওইরকম কখনোই কোনো ভালো ছাত্র ছিলাম না। আমি আসলেই খুব দুর্বল ছাত্র ছিলাম এবং এখনও আমি খুব দুর্বল ছাত্র। একমাত্র ওস্তাদের পরিশ্রম এবং আমার মা বাবার দোয়া, আমার ওস্তাদের দোয়ার কারণে আল্লাহ এখানে এনেছেন। তো যদি স্মৃতি বলতে চাই, আসলে একটা সময় আমার খুব কষ্ট হচ্ছিল, আমার আমি হাফেজ হতে পারবো কি না, তখন এগুলো নিয়ে খুব একটা টেনশনের মধ্যে ছিলেন আমার ওস্তাদরা, আমার গার্ডিয়ান। তো সেখান থেকে যে আল্লাহ তাআলা আমাকে এখানে এনেছেন, আল্লাহ তাআলা আমাকে 1 নম্বর তৌফিক দান করেছেন। এজন্য
আমি আল্লাহর কাছে শুকর আদায় করতে চাই। এরপরের লক্ষ্য কি আপনার? এখন আলহামদুলিল্লাহ হিফজ বিভাগ যেটাকে বলে শুনানি শেষ করেছি, 5 বছর অতিবাহিত আলহামদুলিল্লাহ হয়েছে। এখন কিতাব বিভাগে পড়াশোনা করছি ইনশাল্লাহ। আর 4 বছর শেষ হলে ইনশাল্লাহ আল্লাহ যদি সব ঠিক রাখেন তাহলে আমি আল্লাহ তাআলা আলেম হওয়ার তৌফিক দান করবেন। তারপরে আমার লক্ষ্য হচ্ছে যে আলেম হলে তারপরে যদি কোনো স্পেশাল পড়াশোনা করা প্রয়োজন হয় সে পড়াশোনাগুলো করে ইনশাল্লাহ আল্লাহ দিনের খিদমতে নেমে যাব। সেটা কি দেশে না দেশের বাইরে? আমার লক্ষ্য সারা পৃথিবীব্যাপী যত খিদমত করা যায়, আল্লাহর দিন যত ছড়ানো যায় তত আমি আল্লাহ তাআলার কাছে যাব। আপনি বলছিলেন যে আপনি একজন দুর্বল শিক্ষার্থী ছিলেন, মাঝে মাঝে ভেঙে পড়তেন। সেই সময়টায় পেছন থেকে আপনাকে কে শক্তি যোগাতো, অনুপ্রেরণা যোগাতো? আলহামদুলিল্লাহ এমন একটা প্রতিষ্ঠানে আমি আসতে পেরে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই শুকরিয়া আদায় করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে আমাকে ধরে এমন একটা মানে আমি অবশ্যই বলতে পারবো যে এই প্রতিষ্ঠানটি সারা পৃথিবীর শ্রেষ্ঠ একটা প্রতিষ্ঠান। কারণ মানে সকল দুর্বল ছাত্রদেরকে যে এভাবে বিশ্বজয় করতে পারে এটা আসলে অসম্ভব। এটা ওস্তাদের অক্লান্ত পরিশ্রম, দোয়া ছাড়া অসম্ভব। তো আলহামদুলিল্লাহ আমি তো এখনও বলছি যে আমি খুব দুর্বল ছাত্র ছিলাম, কিন্তু ওস্তাদের পরিশ্রমের মাধ্যমেই এই মার্কাজুল ফাজিল কোরআন এরকম শত শত ছাত্র গড়তেছে। তো আমার পিছনে আমি সর্বপ্রথম সবচেয়ে বেশি আমি যাকে প্রাধান্য দিতে চাই তিনি হচ্ছেন মুফতি মুর্তাজা হাসান ফয়জী মাসুম সাহেব। তিনি আমাকে মাথার ওপর ছায়া হিসেবে ছিলেন, আমি তার কৃতজ্ঞতা আদায় করতে চাই। এই যে অভাবনীয় একটা সাফল্যের পালক যুক্ত হলো আপনার জীবনে, এই বিজয়টা আপনি কাকে উৎসর্গ করছেন? আলহামদুলিল্লাহ এই বিজয়টা আমি মার্কাজুল ফাজিল কোরআনকে উৎসর্গ করতে চাই। কারণ মার্কাজুল ফাজিল কোরআন না থাকলে হয়তো আজকে আমার পক্ষে জীবনও সম্ভব ছিল না। এজন্য আমি মার্কাজুল ফাজিল কোরআনকে উৎসর্গ করার পাশাপাশি আমার মা বাবাকে আমি এই কৃতজ্ঞতাটা জানাতে চাই। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি, বন্যা, এই সমস্ত সমস্যার কারণে আমি খুব ব্যক্তিগতভাবে ভারাক্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ইনশাল্লাহ এই সমস্যা দূর করবেন, আমরা দোয়া করতেছি। সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে মাকবুল খাদেম হিসেবে কবুল করেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিযোগী যিনি একটি গ্রুপে প্রথম স্থান অধিকার করেছেন সেই মুয়াজ মাহমুদ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।